এইটা হলো রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে একটি কমিটি হয়েছে জাতীয় পর্যায়ে, যেখানে আইনমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করেন। বাট এই প্রক্রিয়ায় আসতে হলে প্রথমে দরখাস্ত করতে হবে জেলা প্রশাসকের কাছে, এবং দরখাস্তের মধ্যে মামলা এবং মামলার সাথে শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। দ্বিতীয়ত, ওইটা আসার পর হোম মিনিস্ট্রিতে একটা স্ক্রিনিং হয়। স্ক্রিনিং হওয়ার পরে এটা আমাদের কমিটিতে আসে, তখন আমরা আরেকটা স্ক্রিনিং করে সেখানে আমরা করি, আপনার চেষ্টা করি প্রত্যাহার করার জন্য। তবে এখানে দুইটা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা, কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে এসে রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। কাম হোয়াট মে, পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। স্ত্রীকে হত্যা করেছেন, এসে বললেন আপনি অমুক দলের অমুক বড় নেতা ছিলেন, আমি সেটাকে পলিটিক্যাল মামলা হিসেবে প্রত্যাহার করে নেব, আমি এটা করব না। এই জায়গাগুলো আমরা এক্সেপশনালি দেখছি। ফুডেলা একটি নাবিল পণ্য। সরকার সরকারি অর্থে মানুষকে মামলা মোকদ্দমা থেকে শুধু নিবৃত্তই করতে চাচ্ছে না, অসহায় গরিব মেহনতি মানুষের জন্য সরকার যে আইনজীবী নিয়োগ করছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের কাছে ন্যায় বিচারের ঝান্ডা পৌঁছে দিতে চাচ্ছেন, সেই উদ্যোগটাকে আপনারা একটু প্রচারে আনেন। এটা জনস্বার্থে জনকল্যাণে কার্যকর হবে। কক্সবাজারে 1 লক্ষের বেশি মামলা আছে। আমি কক্সবাজারে এখানে যদি জেলা জজ সাহেব থাকেন, এখানে সভাপতি সাহেব আছেন, আমাদের লিগ্যাল এইড অফিসার যারা আছেন এবং অন্যান্য জুডিশিয়াল কর্মকর্তারা যারা আছেন, এটা হলো জুলাই মাসের শেষ সপ্তাহ। আমরা আশা করব জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমি আপনাদের সাথে সেপ্টেম্বর 30 তারিখে একটা মিটিং করতে যাই, এবং এই 30 তারিখে এই 3 মাসে এই 1 লক্ষ মামলাকে কমিয়ে আপনারা কততে নামাতে পারেন, এইটা আমরা দেখতে চাই। কক্সবাজারের মতো জায়গা, সেখানে 1 লক্ষ মামলা, এইটা খুব সুখকর কোনো খবর আমাদের জন্য না। সুতরাং আমরা আশা করব যে আগামী সেপ্টেম্বরের 30 তারিখে বা অক্টোবরের 1 তারিখে, যেটাই হোক, আপনারা আমাদেরকে এমন একটি তথ্য দেবেন যে তথ্যে আমরা দেখতে পাবো যে এই 3 মাসে এই জেলাতে ড্রাস্টিক্যালি মামলা মিডিয়েশনের মাধ্যমে ফাইলিং কমেছে, প্লাস পেন্ডিং কেসে আপনারা মিডিয়েট করে রিজলভ করতে সক্ষম হয়েছেন। আমি এই কথা বলে আবারও সাংবাদিক বন্ধুদের কাছে বলবো, আপনারা জনস্বার্থে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে নিশ্চিত করতে লিগ্যাল এইডের এই মিডিয়েশন কর্মসূচিকে প্রচার করুন, আমাদেরকে মনিটর করুন। আমরা ঠিকমতো মিডিয়েশন কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি কিনা, জনগণের টাকায় পরিচালিত এই কর্মসূচিকে, সেই জায়গা আমাদেরকে সহায়তা করুন। আমাদের এই কর্মসূচির সাথে পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছেন জাইকা, সহযোগিতার হাত বাড়িয়েছেন জার্মান বেসড অর্গানাইজেশন জিআইজেড এবং ইউএনডিপি। আমরা সবার কাছে কৃতজ্ঞ, তারা এই কর্মসূচিকে আমাদের প্রথম দিকে সহায়তা করেছেন। আর যারা মিডিয়েশন প্রক্রিয়ায় থাকবেন তাদের জন্য শুধু একটু বলি, আপনারা আপনাদের এই কাজটা ধরেন চাকরি না, এই কাজটা এক ধরনের অ্যাক্টিভিজম, এই কাজটা এক ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আপনাদের অনেক রকম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সেই ধৈর্যের পরীক্ষায় আপনারা মান উত্তীর্ণ হবেন বলে আশা করি। তবে মিডিয়েশন প্রক্রিয়ায় যে কোনো ধরনের দুর্নীতি আমাদের কাছে কিন্তু জিরো টলারেন্স।
আমার স্বপ্ন তো রেগুলারাইজ হোক, স্বপ্ন তো স্বপ্নই। দেখি 1 বছর পরে কত কমলো। টার্গেট এই ধারাবাহিকতা 62%, 62.02% যে ড্রপ 3 মাসে হয়েছে, এটা যদি কন্টিনিউ করে তাতে যা আসে আসবে।